সুমন, বরগুনা এখন ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়শা আপনাকে। আপনি জানেন যে ডেঙ্গুর হটস্পট হিসেবে কিন্তু ইতিমধ্যে বরগুনাকে চিহ্নিত করা হয়েছে এবং প্রতিদিনই কিন্তু এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এটি বরগুনার বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে সবশেষ তথ্য জানানো হয়েছে, আমি যদি সেই তথ্য অনুযায়ী বলি যে এখন সবশেষ কিন্তু 93 জন ডেঙ্গু আক্রান্ত রোগী গত 24 ঘন্টায় বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে ভর্তি হয়েছে এবং এই নিয়ে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 3118-তে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বর্তমানে বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে 5টি উপজেলা কমপ্লেক্স রয়েছে এখানে কিন্তু 236 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং মৃতের কথা যদি বলতে চাই যে এখন পর্যন্ত সরকারি হিসেবে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, মানে বরগুনা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা মৃত্যুবরণ করেছেন সেই অনুযায়ী মৃতের সংখ্যা হচ্ছে 6 জন এবং এটি বেসরকারি হিসেবে প্রায় 3-4 গুণের বেশি বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন সংগঠন থেকে। এবং আমি যদি এই ডেঙ্গু মোকাবেলায় বরগুনার স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়টি বলতে চাই যে আমরা দেখেছি যে ডেঙ্গু পরিস্থিতির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগ চিকিৎসক এবং ওষুধ সংকটের ভিতর দিয়ে যাচ্ছিল এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেই চিকিৎসক এবং ওষুধ সংকটের জায়গাটি কিছুটা কাটিয়ে উঠতে পারলেও এখানে যে চিকিৎসা সামগ্রী রয়েছে সেই চিকিৎসা সামগ্রীর কিন্তু একটি গুরুতর সংকট দেখা দিয়েছে এবং এখানকার রোগী যারা রয়েছেন তারা বলছেন যে গুরুতর যে অসুস্থ রোগী যাদেরকে আইসিইউ সুবিধা দেওয়া প্রয়োজন তাদেরকে আসলে কিন্তু এই হাসপাতালে আইসিইউ দেওয়া সম্ভব না, যে কারণে বরিশাল এবং ঢাকায় প্রেরণ করতে হয় এবং যার ফলে কিন্তু যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় এবং আপনারা জানেন যে একটি আইডিসিআর একটি প্রতিনিধি দল কিন্তু বরগুনা এসেছিল এবং তারা গবেষণা করে দেখেছেন যে এখানে কিন্তু যে ডেঙ্গুর লার্ভা সেটি বেশি থাকার কারণে এই বেশি আক্রান্তের সংখ্যা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে তারা ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে গিয়ে কিন্তু আসলে ডেঙ্গুর যে এডিস মশা রয়েছে এডিস মশা প্রতিরোধে যারা কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়শার কাছে। আয়শা। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।